আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আপনি যদি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কম্পিউটারের মতো কিবোর্ড দিয়ে টাইপিং করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনি চাইলে কম্পিউটারের কিবোর্ড দ্বারা আপনার ফোনে বাংলা টাইপিং করতে পারবেন। তো আপনি যদি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওতে অবশ্যই আগে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। তা আপনারা যদি কম্পিউটারে মতো টাইপিং করতে চান, তাহলে আপনাদের একটা কিবোর্ড কিনতে হবে। তো কিবোর্ড দুই ধরনের পাওয়া যায়, একটা ওয়্যারলেস কিবোর্ড আর একটা হলো তার আগলা কিবোর্ড। আপনারা যে কোনো একটা কিবোর্ড কিনে নেবেন। তো আমি সাজেস্ট করবো আপনারা একটা ওয়্যারলেস কিবোর্ড কিনবেন। ওয়্যারলেস মানে ব্লুটুথ কিবোর্ড। ব্লুটুথটা কিবোর্ড আপনার 800 থেকে 900 টাকা দাম নিতে পারে। আর আমি এই কিবোর্ডটা কিনেছি 800 টাকা দিয়ে। তো আপনারা চাইলে 800 থেকে 900 টাকার কিবোর্ড কিনবেন। এই কিবোর্ডের সাথে আপনি একটা মাউস পাবেন আর একটা পিন পাবেন। এই পিনটা আপনারা পাবেন, এই পিনটা পাবেন, এই পিন দিবে এবং কি এই কিবোর্ড আর মাউস আপনার 800 টাকা দাম নেবে। তা আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা তার আলাদা কিবোর্ড না কিনে অবশ্যই ওয়্যারলেস কিবোর্ডটা কিনবেন। কিনলে এই ওয়্যারলেস কিবোর্ড দ্বারা আপনার ফোনের উপর এক্সট্রা কোনো প্রভাব ফেলবে না, কারণ এই ওয়্যারলেস কিবোর্ডের ভিতরে আপনার ব্যাটারি দেওয়া আছে এবং মাউসের ভিতরে ব্যাটারি দেওয়া আছে। সেক্ষেত্রে আপনার ফোনের উপর এক্সট্রা কোনো লোড পড়বে না। আর যদি আপনি তার আলাদা কিবোর্ড কিনেন, তাহলে আপনার কিবোর্ড এবং মাউস দুটোই আপনার ফোনের ব্যাটারির উপর চলবে। সেক্ষেত্রে আপনার ফোনের সমস্যা হতে পারে। তো আপনারা এই ওয়্যারলেস কিবোর্ডটা কিনে নেবেন অবশ্যই। আর আপনি টাইপিং করতে চাইলে দুইটা অ্যাপ্লিকেশন আমাদের দরকার হবে। একটা হলো এমএস অফিস এবং আর একটা হলো আমাদের একটা কিবোর্ড, বিজয় কিবোর্ড। এই বিজয় কিবোর্ড এবং কি এমএস অফিস, থ্রি অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরে পাবেন না। অবশ্যই এমএস অফিসটা প্লে স্টোরে পাবেন, কিন্তু বিজয় কিবোর্ডটা আপনারা প্লে স্টোরে পাবেন না। সেক্ষেত্রে বিজয় কিবোর্ডটা আপনারা চাইলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে বিজয় কিবোর্ডের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। অথবা আপনারা গুগল ক্রোমে যা সার্চ দিবেন, যেভাবে সেট আপ দিবেন, আমি ফুল প্রসেস দেখে দিতেছি। তো আপনারা প্রথমে কি করবেন, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করুন। তো আমি গুগল ক্রোম সিলেক্ট করেছি, আমি গুগল ক্রোমে গেলাম। গুগল ক্রোমে যাওয়ার পর আমি সার্চ বক্সে যে সার্চ দেবো বিজয় কিবোর্ড। বিজয় কিবোর্ড লিখে সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট পাওয়া যাবে। এখানে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে একটা ওয়েবসাইট পাওয়া যাবে নিচের দিকে, এপিকে পিওর। এই এপিকে পিওর আপনারা এই যে আমি দেখাই দিতেছি, এই যে এপিকে পিওর, এই এপিকে পিওর আপনারা ক্লিক দেবেন। এপিকে পিওর ক্লিক দেওয়ার পর এই বিজয় কিবোর্ড আপনারা পাবেন। এই বিজয় কিবোর্ড 3.0 আপনার 459 MB। তো এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড দিন। তো আমার ডাউনলোড দেওয়া আছে। আমি এখান থেকে আমি সেটা করে নিতেছি। তো আমি আমার ডাউনলোড অপশনে যাই, ডাউনলোডে গেলাম। আমি অ্যাপসটা এখন ইনস্টল দেবো। আমার অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। আর এই অ্যাপসটা ইনস্টল হওয়ার পর কিন্তু সামনে দেখা যাবে না। তো আমরা এখন সেটিংয়ের ভিতরে যাবো। সেটিংয়ের ভিতরে যাই, এই কিবোর্ডটা ইনেবল করবো। তো প্রথমে আমরা সেটিংয়ে যাবো। সেটিংয়ে যাই, সেটিংয়ে ক্লিক দিলাম। সেটিংয়ে যাওয়ার পর আমরা স্ক্রল করে নিচের দিকে যাই, আমরা খুঁজে বের করবো ল্যাঙ্গুয়েজ ইনপুট। তো এক এক ফোনে এক এক জায়গায় আছে। তো আমার ফোনে আছে হলো সিস্টেম ম্যানেজমেন্টের ভিতরে গেলাম। যাই আমরা নিচের দিকে যাই, এই যে ল্যাঙ্গুয়েজ ইনপুট, এই ল্যাঙ্গুয়েজ ইনপুটে ক্লিক দিলাম। ল্যাঙ্গুয়েজ ইনপুট যাওয়ার পরে এখানে দুই জায়গায় আমাদের এখানে যে বিজয় কিবোর্ড লেখা আছে, বিজয় কিবোর্ডটা আমি ইনেবল করে দেবো। বিজয় কিবোর্ড ইনেবল করে দেওয়ার পর এখানে আরেকটা জিনিস আমাদের ইনেবল করতে হবে, সেটা হচ্ছে ডিফল্ট ইনপুট মেথড। ডিফল্ট ইনপুট মেথড ক্লিক দিলে এখানে যে কিবোর্ড লেখা আছে, আমি এখান থেকে বাঙালি কিবোর্ড আমি সিলেক্ট করে দিলাম। তাহলে আমার কিবোর্ডটা অটোমেটিক ঠিক হয়ে গেল। এখন অন্য ফোনে দুই জায়গায় আপনার অপশন পাবেন। এক জায়গায় হলো ম্যানেজ কিবোর্ড। ম্যানেজ কিবোর্ডের ভিতরে যাই সেটা আপনার বিজয় কিবোর্ডটা অন করে দিবেন এবং কিবোর্ডের ভিতরে যায় এই ওই বিজয় কিবোর্ডটা অন করে দেবেন। তাহলে আমাদের অ্যাপসটা রেডি হয়ে যাবে। এখন আমাদের কাজ হলো এই কিভাবে আমি মাউস সবগুলো কানেক্ট দেবো। তার আগে কানেক্ট দেওয়ার জন্য তো আমরা এই ওটিজিটা আপনার কানেক্ট দিয়ে নিই। তো আমরা এই ওটিজিটা আমার ফোনের ভিতরে ঢুকিয়ে নিই, প্রবেশ করে নিই আগে। তো আমি এই ফোনে ওটিজি, এখন অনেক ফোনে ওটিজি অটোমেটিক দেওয়া থাকে, কিন্তু আমার এই ফোনে ওটিজি দেওয়া অটোমেটিক দেওয়া নেই। কিন্তু আমি পিনটা কানেক্ট দেওয়ার সাথে সাথে আমার কিবোর্ড এবং মাউস কানেক্ট পাবে না। তো আমাদের সেটিংয়ের ভিতরে যাবো। সেটিংয়ের ভিতরে যায় আমি ওটিজি ফাংশনটা খুঁজে বের করবো। তো আপনারা এখানে যাদের সার্চ বক্স আছে, সার্চ বক্সে সার্চ দিন ওটিজি। ওটিজি লিখে সার্চ দেওয়া মাত্রই আপনারা ওটিজি অপশন পেয়ে যাবেন।
আর যদি না পান আপনারা যে কোনো ফাংশনের ভিতরে খুঁজে খুঁজে ওটিজি বের করবেন। তো আমার ওটিজি আছে আধার কানেকশন, এই আধার কানেকশনের ভিতরে আমি নিচের দিকে চাই ওটিজি, এই ওটিজিতে আমি যদি ক্লিক দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে আমার মাউস অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। এই যে আমার মাউসটা কানেক্ট হয়ে গেছে, মাউসের ডিসপ্লে দেখা যাইতেছে, এই যে মাউসটা কানেক্ট হয়ে গেছে। তো এখন আমি চাইলে এখন আমি টাইপিং করতে পারবো। তো আপনারা এখন প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাই আপনারা এখানে যে সার্চ দেবেন, আমি আমার কিবোর্ড দিয়ে টাইপিং করি এমএস ওয়ার্ড, এমএস অফিস, এমএস অফিসের অপশন আছে, এই এমএস অফিসে দেখলাম এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, তার ভিতরে এই অ্যাপসটা আপনার ডাউনলোড দেবেন। এই যে লাল অফিস, মাইক্রোসফট অফিস, এটা দেওয়ার এই অ্যাপসটা আপনারা ইনস্টল দেবেন। দেওয়ার পর তারপর আমরা এখন এই অ্যাপসটা ওপেন করি। এই অ্যাপসটা ওপেন করার পর এখানে আপনি লগ ইন চাইতে পারে অর্থাৎ সাইন আপ চাইতে পারে, আপনার এই জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। নেওয়ার পরে এখন এই ইন্টারফেসটা শুরু করবে। এই ইন্টারফেসে আপনার কি করবেন, মাঝখানে যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে ক্লিক দিন। ক্লিক দেওয়ার পর এখানে যে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, এই ওয়ার্ডে ক্লিক দেবেন। ওয়ার্ডে ক্লিক দেওয়ার পর 3 জায়গায় অপশন আসবে, এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক দেবেন। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক দেওয়ার পর আপনার একটা পেজ ওপেন হবে। এই পেজ ওপেন হয়ে গেছে, কারণ আপনারা চাইলে এখান থেকে আমার এই যে কিবোর্ডটা যদি আমি ইংলিশ টাইপ করতে চাই, আমি যদি কিবোর্ডে আমি দেখি তাহলে একটু খেয়াল করেন, আমি জানি যারা লিখবো আমি কিবোর্ডে লিখতে পারতেছি। এখন যদি আমরা এটা আমি বাংলা করতে চাই তাহলে আমার কী করতে হবে, এই বাংলা কিবোর্ডে বিজয়ের উপর ক্লিক দিতে হবে, দিয়ে আমি বাংলা লিখতে হবে। কিবোর্ডে লিখে আমি দেখাচ্ছি, এই যে আমি কিবোর্ডে আমি লিখতে পারবো, আমি আমার শোনা বাংলা আমি লিখে দেখাচ্ছি। সোনার বাংলা, তারপর সোনার বাংলা, এইভাবে আপনি বাংলা ইচ্ছে মতো আমরা লিখতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। তো আমি পার্ট বাই পার্ট এই মাইক্রোসফট অফিসের মাধ্যমে আপনারা যারা কোচিং পেশার সাথে জড়িত আছেন তারা কিভাবে কম্পিউটারের মতো প্রশ্ন তৈরি করতে পারবেন, এ টু জেড আমি পার্ট বাই পার্ট এই আমার চ্যানেলে ছাড়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আপনারা প্রথমে